এটা হচ্ছে প্রকৃত অর্থে ওষুধ ছাড়াও খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মানের পরিবর্তন করে আপনি আপনার হার্টের স্ট্রোক বা হার্ট ফেলিওর হওয়ার অন্যতম কারণ ট্রাইগ্লিসারাইডকে আপনি কী করে নিয়ন্ত্রণে আনতে পারেন। প্রথম বলবো যেটা, সেটা হচ্ছে জীবন থেকে ফার্স্ট বাদ দিতে হবে ময়দা। ময়দা হচ্ছে অন্যতম শত্রু, যে শত্রু প্রতি মুহূর্তে আপনার ভেতর থেকে জীবনী শক্তিকে চুরি করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে আজকে বুঝতে হবে, এটা তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে যে ময়দা যদি আপনি ক্রমশ খেতে থাকেন, সেটা আপনি যেভাবেই খান না কেন, অনেকে পাস্তা খান, অনেকে চাউ খান, অনেকে বিস্কিট খান, যে আলটিমেটলি ময়দা থেকে তৈরি খাবার খাচ্ছেন, মানে আপনি যে শুধুমাত্র ইনডাইজেশন পেশেন্ট হচ্ছেন তা নয়, সায়েন্টিফিক্যালি প্রুভড ময়দা আপনার গাট হেলথ নষ্ট করে দেয়। সায়েন্টিফিক্যালি প্রুভড ময়দা আপনি যদি খেতে থাকেন আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। সায়েন্টিফিক্যালি প্রুভড ময়দার জন্য কিন্তু আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গিয়ে আপনার হার্ট ফেলও হতে পারে। ময়দা কত কিছুর জন্য দায়ী। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে অর্ধেক মানুষ হচ্ছেন ওই প্রজ্ঞাপরাধ, তারা প্রজ্ঞাবান মানুষ। সাধারণ মানুষ যেন তো খুব বড় ডক্টর, তিনি ক্লিনিকে এসে এমন মেডিকেল টার্মস বলতে শুরু করেন, আমি অবাক হয়ে তাকিয়ে শুনি। হ্যাঁ, 90 এত সালে এত খ্রিস্টাব্দে আমার এই হয়েছিল, ওই হয়েছিল, সেই হয়েছিল। তা আপনি জানলেন কি করে? না, তত সালে তত খ্রিস্টাব্দে অমুক ডাক্তারবাবু আমায় বলেছিলেন। বলে আপনি কি অমুক ডাক্তারবাবুর কাছে এসেছেন? না, আমি আপনার কাছে এসেছি। তাহলে অমুকের কথাটা আমায় বলছেন কেন? অমুকের ডায়াগনোসিস আমার ডায়াগনোসিস যে এক হবে আপনাকে কে বললো? অনেকের সময় আমার আইবিএস আছে, বলে আপনার কি মানে যে কোনো দিন লুজ মোশন আর যে কোনো দিন কনস্টিপেশন হয়? না, আমার সেরম হয় না, কিন্তু আমার ক্লিয়ার হয় না পটিটা। যে আপনার পটিটা ক্লিয়ার হয় না, একে আইবিএস কে বললো আপনাকে? আইবিএসের অন্যতম সিমটম হচ্ছে আপনার যে কোনো দিন ডায়রিয়া হবে, যে কোনো দিন মারাত্মক কনস্টিপেশন হবে। দ্যাট ইজ দ্য কমনেস্ট সাইন অ্যান্ড ফিচার্স অফ আইবিএস। তো সেটা যখন আপনার হয় না, আপনার পটি ক্লিয়ার হয় না, আপনি সেটাকে কি করে আইবিএস বলছেন? আবার কেউ পেশেন্ট ক্লিনিকে এসে বলেন আমার কনস্টিপেশন আছে। কী কনস্টিপেশন আছে? আমার সকালে বাথরুমে অনেকটা সময় লেগে যায়, দিনে মাত্র একবার আমি বাথরুম যাই, তাও ক্লিয়ার হয় না। কে বলেছে আপনার এটা কনস্টিপেশন? আপনার এটা কনস্টিপেশন কে বলেছে? কনস্টিপেশন অ্যাজ পার মেডিকেল সায়েন্স সপ্তাহে 3 দিন যদি আপনার স্টুল হয়, মিনিমাম 3 দিন, তাহলে কিন্তু আপনাকে কনস্টিপেশনের বলা যেতে পারে। কিন্তু রোজ আপনি ল্যাট্রিন যাচ্ছেন কিন্তু আপনার পটি ক্লিয়ার হচ্ছে না, এদিকে আপনি যে কনস্টিপেশনের পেশেন্ট বলছেন, হ্যাঁ এটা তো আদর্শ কনস্টিপেশনের পেশেন্ট নন আপনি। তো আলটিমেটলি ভাবতে হবে হোয়াট ইজ ডিসপেপসিয়া কী, ইনডাইজেশন কী, আবার বার্বস কী, ফ্ল্যাচুলেন্স কী, হাইপার অ্যাসিডিটি কী, জিইআরডি কী। তো পেটে গ্যাস অম্বল সবার হতে পারে, কিন্তু কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা বোঝাটা ভীষণ আলাদা। একদমই তাই। আর সে কারণ অনুযায়ী যদি চিকিৎসা না হয় তিনি সুফল পাবেন না। এবার আমি মানে কি জানো, খুব সুবিধা হয় যদি পেশেন্ট হাফ ডাক্তার না হন, তাহলে খুব সুবিধা হয়। কিন্তু পেশেন্ট